আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। ভাই ও বোনেরা, কল্পনা করুন একজন জাপানি যুবক, বৌদ্ধ পরিবারের সন্তান, সামুরাইদের দেশ থেকে উঠে এসে হাজার হাজার মাইল পাড়ি দিয়ে কাবার সামনে দাঁড়িয়ে আছে। তিনি কি? তিনি জাপানের প্রথম হাজি। ১৯০৯ সালে যখন জাপানে ইসলামের নামও প্রায় কেউ শোনেনি, তখন এই যুবক একা একা হজ্জের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। কোনো ফ্লাইট ছিল না, কোনো সহজ রাস্তা ছিল না, শুধু সমুদ্র আর অজানা বিপদ। আজকের এই ভিডিওতে আমরা জানব সেই অবিশ্বাস্য গল্প, কিভাবে একজন জাপানি সৈনিক মুসলিম হয়ে বিশ্বের প্রথম জাপানি হাজি হলেন, তার যাত্রা, তার সংগ্রাম এবং তার রেখে যাওয়া অমর উত্তরাধিকার। এই অসাধারণ মানুষটির নাম মিৎসুতারো ইয়ামাওকা। জন্ম ১৮৮০ সালে জাপানের হিরোশিমার ফুকুয়ামা শহরে। বৌদ্ধ পরিবারে বড় হয়েছেন। টোকিওর বিখ্যাত বিশ্ববিদ্যালয়ে রাশিয়ান ভাষা পড়তেন। রুশ জাপান যুদ্ধের সময় সৈনিক হিসেবে লড়াই করেছেন এবং দোভাষী হিসেবে কাজ করেছেন। কিন্তু তার হৃদয়ে ছিল সত্যের তৃষ্ণা। ১৯০৯ সালে ভারতের বোম্বেতে, আজকের মুম্বাই, তিনি একজন তাতার মুসলিম পণ্ডিত আব্দুর রশিদ ইব্রাহিমের সাথে দেখা করেন। সেই সাক্ষাতের পর তাঁর জীবন চিরতরে বদলে যায়। যদি আপনি অনুপ্রেরণামূলক সত্যি গল্প পছন্দ করেন, তাহলে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। লাইক বাটন এখনই প্রেস করে রাখুন, কারণ এই গল্প আপনার ঈমানকে নতুন করে নাড়িয়ে দেবে। চলুন শুরু করি। আব্দুর রশিদ ইব্রাহিম তাকে ইসলামের সৌন্দর্য শোনান। ইয়ামাওকা প্রশ্ন করেন, শোনেন, চিন্তা করেন এবং অবশেষে শাহাদাহ পড়ে মুসলিম হন। নতুন নাম রাখেন উমার ইয়ামাওকা। এরপরই নেমে আসে সেই ঐতিহাসিক সিদ্ধান্ত। ১৯০৯ সালের নভেম্বরে আব্দুর রশিদ ইব্রাহিমের সাথে জাহাজে করে হজ্জের উদ্দেশ্যে রওনা দেন। ৩ সপ্তাহের কষ্টকর সমুদ্রযাত্রা, খাবার, পানি, অসুস্থতা সবকিছু সহ্য করে তিনি জেদ্দায় পৌঁছান। এবং তারপর মক্কা। প্রথম জাপানি হিসাবে তিনি কাবার সামনে দাঁড়ান। এই কারণেই তিনি জাপানের প্রথম হাজি, কারণ তার আগে জাপান থেকে কোনো নথিভুক্ত ব্যক্তি হজ করেননি। হজ্জের পর তিনি বৈরুত, দামেস্ক ও ইস্তাম্বুল ভ্রমণ করেন। সব জায়গায় তাকে প্রথম জাপানি হাজি হিসেবে বিশেষ সম্মান দেওয়া হয়। জাপানে ফিরে তিনি ইসলাম প্রচারে ঝাঁপিয়ে পড়েন, লেকচার দেন, বই লেখেন। ১৯১২ সালে প্রকাশিত হয় তার বই অরেবিয়ান লংগিটিউডিনাল রেকর্ডস, জাপানি ভাষায় হজ্জের প্রথম বই। তিনি কুরআনের কিছু অংশ ভাষায় অনুবাদ করেন এবং টোকিও মসজিদ প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। অন্যান্যরা কি বলেন? মুসলিম ইতিহাসবিদরা তাকে জাপানে ইসলামের দূত বলে অভিহিত করেন। আরব নিউজ সহ অনেক মাধ্যম তাকে প্রথম জাপানি হাজি হিসেবে স্বীকৃতি দেয়। আজও অনেক জাপানি যুবক বলেন, যদি উমর ইয়ামাওকা পারেন, তাহলে আমরাও সত্যের পথে চলতে পারব। তিনি ১৯৫৯ সালে মৃত্যুবরণ করেন, কিন্তু তার গল্প আজও জীবন্ত। ভাই ও বোনেরা, উমর ইয়ামাওকার জীবন প্রমাণ করে আল্লাহ যাকে চান তাকে হেদায়েত দেন। জাতি, দেশ, ভাষা কোনো বাধা নয়। এই গল্প থেকে আমরা শিখি, সত্যের খোঁজে কখনো থেমে যেও না। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্টে আপনার অনুভূতি জানান আর শেয়ার করুন, যাতে আরও মানুষ এই অনুপ্রেরণামূলক গল্প জানতে পারে। আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথে চলার তৌফিক দিন। জাযাকাল্লাহু খাইরান। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।